সাংবাদিকদের মুখ বন্ধ করার পেছনে ছিল সিআরআই সহ ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের আয়োজনে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শিরোনামে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, কপিরাইট ইস্যু ভালোভাবে প্রতিপাদন না করায় গণমাধ্যমের আয় কমে যায়। একই সঙ্গে আন্ডারগ্রাউন্ড পত্রিকার উন্মেষ ঘটে। তিনি বলেন, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক দল হয়ে ওঠার পেছনে যাদের ভূমিকা বেশি ছিল তাদের ফ্যাসিবাদের সহযোগী হয়ে ওঠার পেছনে চরিত্রটি বিশ্লেষণ করতে হবে। গণমাধ্যম সংস্কার প্রস্তাবনা জাতীয় প্রেস ক্লাব সহ গুরুত্বপূর্ণ বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। গণমাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম মজুরি নির্ধারণ হওয়া জরুরি বলে মনে করেন শফিকুল আলম। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে আরও সতর্কভাবে সাংবাদিকতার আহ্বান জানান প্রেস সচিব। জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভে হোক। আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে? ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার ফেলুরগুলো কোথায় হয়েছে।